হ্যালো এভরিওয়ান, ব্লগ বান্ডিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি 3 দিন ভিডিও দিইনি, আজকে আমি 3 দিন পর ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওটা আমি যেটা এখন আপলোড করছি, যেটা এখন তোমরা দেখছো, সেটা 3 দিন মিলিয়ে রয়েছে, একটু একটু করে ক্লিপ 3 দিন মিলিয়ে রয়েছে। তো এখানে ফল সিলিং এর কাজ ভালো মতন শুরু হয়ে গেছে। আর যারা এসেছে, যেই দাদারা ফল সিলিং এর কাজ করছে, এখানে আমি তাদেরকে একটুখানি গ্লুকন ডি দিয়েছি। আসলে এদের কারো চায়ের নেশা নেই, এরা কেউ চা খায় না। এদেরকে একটু বারবার করে নয় গ্লুকন ডি, নয় রসনা, ট্যাং, এসব একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠান্ডা জলে দিতে হয়। প্লাস প্রচন্ড ঠান্ডা জলও রাখতে হচ্ছে, কারণ এরা ঠান্ডা জলই খায় সবাই। আর অন্যান্য মিস্ত্রি যারা আসছে তাদের আবার চায়ের নেশাটা প্রচুর, তাদের জন্য ভাগে ভাগে চা করছি। তো যাই হোক, এখানে এটা তোমরা দেখছো একদম প্রথম দিন, মানে 27শে এপ্রিলের এই ক্লিপিংটা, যেখানে এই ক্লিপটা যেখানে একদম বেসটা করা হচ্ছে। এটা 2 লেয়ার্স আমাদের ফল সিলিং হবে। তো এর জন্য যেই সাপোর্টে ফল সিলিংটা থাকবে সেটা করা হচ্ছে। আর এখানে আমার অবস্থা খারাপ, এই ঘর পরিষ্কার করতে করতে, সব গোছাতে গোছাতে। কিন্তু যাই হোক, সেটা তো করতেই হবে। প্লাস পড়ানোটাও চলছে। তো একটুখানি পড়ানোটা শেষ হয়েছে আজকে, তখন 9:30 বেজে গেছে, তখন পড়ানোটা আমার শেষ হয়েছে। তারপরে ভাবলাম এখন রান্না বসাতে হবে, কারণ কোনোদিনই সকালবেলাটা আমি রান্না করতে পারছি না। সকালবেলাটা রান্না করলেই তোমার ওই রান্নাঘরের পাশেই তো আমাদের কাজটা হচ্ছে, তো ওইভাবে রান্না করা যায়ও না ধুলোর মধ্যে। এই মধ্যে তো আমি আগের দিনই সন্ধেবেলা সব রান্না করে রাখছি। অভি যে অফিস যাচ্ছে, অভির টিফিনটাও আগের দিন সন্ধেবেলায় আমি বানিয়ে রাখছি, কারণ তখন এগুলো করা যাবে না। 27 তারিখ ওরা এই চ্যানেলগুলো লাগিয়ে চলে গেছে। আর পরের দিন মানে 28 তারিখ আসবে যে ইলেকট্রিশিয়ান, সে এসে মেন যেখানে লাইটগুলো হবে আর কি, সেই পয়েন্টগুলো করে দিয়ে গেছে। আর এখানে এই গামলাটা আমি পরিষ্কার করব, বাসনগুলো এখনো ফাঁকা করিনি, সব ফাঁকা করব। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে, এর আগেও আমি দেখিয়েছি তোমাদের, এই ঘরটাও অগোছালো হয়েই রয়েছে। আর ঠাকুরের জায়গাটা একদম দিক দেখে আমি এইখানে এখন শিফট করেছি, যতদিন কাজ চলছে, তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেলে আমি আগের জায়গায় শিফট করে দেবো। এইখানে ঘরটা দেখে না হঠাৎ মানে এতেই মনে হচ্ছে না লুকটা চেঞ্জ হয়ে গেছে আর কি। যাই হোক, তো তাড়াতাড়ির মধ্যে হবে ডিমের ঝোল, তো ফটাফট বেশি করেই একটু সব রান্না করছি, যেন মোটামুটি বেশ কিছুদিন, 1 দিন হোক বা 2 দিন হোক রান্না, মেনলি 2 দিন হোক যেন রান্না না করতে হয়, এইভাবেই একটু বেশি করে রান্না করে রাখছি। তো ডিমের ঝোল করার জন্য যা বেসিক জিনিস লাগে সেই সব কিছু অ্যারেঞ্জ করে নিলাম। আর এই সন্ধ্যে থেকে মোটামুটি ওরা বেরিয়ে যাওয়ার, যারা কাজ করছে তারা বেরিয়ে যাওয়ার পর থেকে মোটামুটি এই সময়টা পড়াতে পড়াতে মানে পড়িয়ে উঠে রান্না করা, এই একটু ঘরটা ঝেড়ে দেওয়া। কারণ যতই ঝাড়ছি বালিটা তো যাচ্ছে না, বারবার ঝাড়ছি, বারবার মুছছি। হ্যাঁ, খুব ভালো করে মুছছি না, কারণ মোছা না মোছা সমান এখন, কিন্তু তবুও মিনিমাম এইটুকু পরিষ্কার তো করতেই হচ্ছে। তো আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই ডিম সেদ্ধ করি, ফ্রিজে যদি ডিমটা থাকে তাহলে ডিমটা একটু আগে থেকেই বার করে রাখতে হয়। তো আমি ঘরটা ঝাড়তে ঝাড়তে ডিমটা আগে থেকে বার করে রাখিনি। এর জন্য কি হয়েছে, ডিমটা সেদ্ধ খুব ভালো হয়েছে, কিন্তু যখন ছুলতে গেছি তখন একটা ডিম একদম ভেঙে গেছে। তো তারপরে আর সারাদিন যা জল লাগছে, এই টাব ভরছি আর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই গরমকালে জল তো লাগবেই, ফাটাফাট এই টাবটাও ভরে রেখে দিলাম। আবার মানে বলতে পারো 18টারও বেশি বড় বড় জলের বোতল আমাদের ফ্রিজে রয়েছে, কারণ মানে সবারই তো জল লাগে, আর কেউ গরম জল খেতে পারছে না, জলটাও এত গরম হয়ে যাচ্ছে। তো সবার জন্যই আমি এভাবে ঠান্ডা জলগুলো স্টোর করে রেখে দিয়েছি। এটা আবার পরের দিন এখানে যে ইলেকট্রিশিয়ান, সে একদম সকাল সকাল এসে কাজ করে দিয়ে গেছে। মানে এটা 28 তারিখ সকালবেলা, এপ্রিল মাসের 28 তারিখ সকালবেলা। তো এইগুলো এবার ভালো করে আমি ঝেড়ে তুলে দেবো। তখন মানে ওই দিন আমি এই ঘরটা 7 থেকে 8 বার তো ঝেড়েইছি। মানে খালি মানে বিচ্ছিরি রকমের বালি বালি লাগছে। আর সেটা হবেই, এরকম দেওয়াল ভাঙা হলে বা এরকম এত দেওয়ালে এত পেরেক দেওয়াল ফুটো করতে হলে এই ধরনের ধুলো তো হবেই। তারপরে আমি ছাদে গিয়ে এখানে ফটাফট গাছগুলো জল দিয়ে নিলাম। আর দুপুরবেলা লাঞ্চে আমরা, যেটা আমি আগের দিন করে রেখেছিলাম, ডিমের ঝোল রয়েছে, আর অল্প একটু সয়াবিন ছিল, আর যেটা ছোট একটা বাটি দেখছো ওটা না মানে দাদা বৌদি থেকে অভি মেটে কারি, মাটনের মেটে যে কারি হয় সেটা অর্ডার করেছিল।
তো খুবই সেটা ভালো ছিল খেতে। তারপরে আমরা সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম, ভেবেছিলাম বেশি করে একটু বাজার কিনে স্টক করে রেখে দিই, কিন্তু একদমই বেশি মাছের স্টক ছিল না। মোটামুটি যা মাছ পেয়েছি তাই এনেছি। তো আমরা ফলি মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। অনেকে ফলি মাছকে ফলুইও বলে, কিন্তু আমরা ফলি বলি। আমার তো খুবই ভালো লাগে ফলি মাছ খেতে, অভিও খুব ভালোবাসে। আমি বেসিক্যালি মাছ খেতেই ভালোবাসি আর কি। তো এখানে মাছের বাজারে ওই 2 রকমেরই মাছ নিলাম, আরও বেশি মাছ পেলে ভালো হতো। একটু লোটে মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটা হয়তো সিজন নয় বলে এই সময় পাওয়া যায় না। তারপরে অল্প অল্প করে বেশ কিছু সবজি নিয়ে নিলাম, কারণ তাহলে কি বাজারটা একটু করা থাকলে একটু বেশি পরিমাণে ফলি মাছ নিয়েছি, বেশি পরিমাণে কাতলা মাছ নিয়েছি, তাহলে অনেক দিন চলে যাবে। তো বাজার থেকে এসে রাত্রে আরেকবার আমি গাছে জল দিই, মানে আমি সারাদিনে 2 থেকে 3 বার গাছে জল দেবই। তারপরে আমি নিচে চলে এসেছি, এসে এখানে এখন ফলি মাছের ঝোল আমি রান্না করব। তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা আবার যারা ফল সিলিং করছে তারা আসবে, তো জন্য আমাকে এখন রান্না করে রাখতে হবে। মোটামুটি এখন ফলি মাছটা করবো। আর অল্প একটু ডিম হয়েছিল কাতলা মাছের ফলি মাছের দুটোতেই, তো এই ডিমগুলো এক জায়গায় করে রাখলাম। এটা দিয়ে একটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে আমি এখনই রেখে দিচ্ছি। তো ফলি মাছের ঝোল আমি এমনি আলু টমেটো দিয়ে জিরে দিয়ে রসা মতনই করি। আর এখন কি বলতো, রোজ রোজ রান্না করাটা সম্ভব না। একটু বেশি করে রান্না করে রাখলে 2 দিন তো অন্তত হয়ে যাবে, ব্যাস। 2 দিন হয়ে গেলেই হবে। 3 দিনের দিন আবার রান্না করব, সেটা 2 দিন হবে। জাস্ট যতদিন কাজ চলছে এভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ একা হাতে তো সব। আমার যদি সন্ধেবেলাগুলো পড়ানো না থাকতো তাহলে আমি রোজেরটা রান্না রোজ করতাম। হ্যাঁ, শুধু রোজ অভির অফিসের টিফিনটা সেটা আমি রোজ করছি, কিন্তু যেহেতু পড়ানো রয়েছে প্রত্যেকদিন সন্ধেবেলা, মানে আমার এই নিয়ে বলতে পারো 6 থেকে 7 ঘন্টা, মাঝে মাঝে 8 ঘন্টাও চলে যায় পড়ানোর জন্য। আর এখন তো সপ্তাহে 6 দিন হয়ে গেছে, আগে তো 5 দিন পড়াতাম, এখন শনিবার দিনটাও পড়াই। তো এর জন্য একা হাতে যেহেতু সব করতে হচ্ছে আমাকে আর অভিকে, তো আমরা এইভাবেই অ্যাডজাস্ট করে নিজেদের মতন করে সবকিছু করছি। এতক্ষণ ধরে পড়িয়ে উঠে ল্যাপটপের দিকে কনস্ট্যান্ট তাকিয়ে কনস্ট্যান্ট কথা বলে, মানে আর বিশ্বাস করো ইচ্ছেও করে না যে আমি উঠে এখন সবজি কাটি, কিছু রান্না করি। কিন্তু যাই হোক, সেটা তো করতেই হবে। আর বেশ অনেকটা ব্রাউন রাইস ছিল, তো ভাবলাম ব্রাউন রাইস করি। কিন্তু আমি পার্সোনালি সাদা ভাতই খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে ব্রাউন রাইসটা তাও খাই। আর এটা হচ্ছে যে ডিমটা, মাছের ডিমটা ছিল, সেটা আলু পেঁয়াজ দিয়ে কড়া করে ভেজেছি। এটা না খেতে ভীষণ ভালো লাগে, এইভাবে যারা খাও তারা তো জানবেই। আর এটা উচ্ছে আলু ভাজা, তার সাথে এটা ফলি মাছের ঝোলটা এখানে হচ্ছে। দেখে পরিমাণটা দেখেই বুঝতে পারছো যে অনেকটা বেশি করেই করেছি, মোটামুটি 2 দিনের জন্য নিশ্চিন্ত। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে 29 তারিখ সকালবেলা, যেদিন ওরা এসে এই বড় বড় যেই বোর্ডগুলো ওরা এনেছে মাপে মাপে কাটছে, যা ডিজাইন হবে সেই মাপে মাপে কাটছে। তো তোমরা যেই স্টিলের ইয়েগুলো দেখলে না, চ্যানেলগুলো লাগানো রয়েছে, এই বোর্ডগুলো আগে বসবে স্টিলের চ্যানেলের ওপরে। তারপরে যেই ডিজাইনটা হবে সেটা বসবে আবার এই বোর্ডের ওপরে। মোটামুটি 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার হলে আমার একটু ইচ্ছা ছিল যে 3 লেয়ার 4 লেয়ার, কিন্তু প্রবলেম একটাই, গেলে ওতে পাখাটা অনেকটা নিচে নেমে যায়। দিলাম না, থাক বাবা, কোনো দরকার নেই, এই সুন্দর। তো এই যে ডিজাইনটা আমরা সিলেক্ট করেছি মাঝের ঘরের জন্য, সেটা আবার আমার যে মাস্টার বেডরুম সেটার থেকে একদম আলাদা। মাস্টার বেডরুমে ফল সিলিংটা আমার একদম গোল গোল, ওইটা একটু বেশি কঠিন ছিল। এবং আমার মাস্টার বেডরুমটা যেহেতু খুবই বড়, আর লাইটও প্রচুর দিয়েছিলাম, কিন্তু এই মাঝের ঘরের ক্ষেত্রে সেটা করিনি। সেই দিনই আবার এই যে এটা আমার বেডরুম, যারা জানো না আর কি তাদেরকে বলছি, অনেকেই তো নতুন ভিউয়ার হও, তাই জন্য বলছি। তো দেখো এই অবস্থা, এই বড় ঘরের আমার এই অবস্থা। তো এই ঘরে আমার যে এসিটা, সেইটারও সার্ভিসিং করতে এসছে ঠিক ওই একই দিনেই, একসাথে এতজন। তো যাই হোক, ফটাফট এইটা হচ্ছে এই গ্লাসটা, এগুলো কিন্তু বড় বড় কফি মাগ। তো বড় বড় কফি মাগ আছে, গ্লাস আছে, সব মিলিয়ে মিশিয়েই ওইগুলো কি বলবো, রোটেট করে ওদেরকে ট্যাং বলো রসনা বলো বানিয়ে দিচ্ছি। সকাল থেকে এটা 7 থেকে 8 গ্লাস তো হবেই, ওদেরকে ভাগে ভাগে বানিয়ে দিচ্ছি। এই নয় নুন চিনি জল, নয় লেবু জল, এইভাবে। তো এখন আরো যারা এসি সার্ভিসিং করতে এসেছে যেই 2 জন, তাদের জন্য করছি। আর একবার তোমাদের
মাঝের ঘরে ফল সিলিংটা দেখিয়ে দিই যে সেটা এখন কতদূর গেছে। আমার বড় ঘরে যখন ফল সিলিংটা হয় বিয়ের আগে, সে ওই কাজটা যে করেছে সেই আরো দুটো ঘরের ফল সিলিং সেই করছে। তো আগে মাঝের ঘরটা থেকেই হাত দিল, কারণ মাঝের ঘরটা আবার একটু বড় আমার সামনের ছোট ঘরটার থেকে, প্লাস সামনের ঘর থেকে তো তোমরা জানো যে একটা বারান্দা বার করব, তো তার জন্য সামনের ঘরের এখন ফল সিলিংটা হবে না, আগে মাঝের ঘরে ফল সিলিংটা হবে, তারপরে আমরা বারান্দার কাজে হাত দেব। তো এখানে ফাটাফাট করে ওরা এই কাজটা করে নিচ্ছে, আর তারপরেই ওরাও যখন খাবে আমরাও তখন লাঞ্চটা করতে বসবো আর কি। সব সময় যে 5টা 6টা অবধি কাজ করে তা নয়, নিজের মতন করে ওরা কোনোদিন হয় 3টের সময় বেরিয়ে যায়, কোনোদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, কোনোদিন সন্ধে 6টায় বেরোয়। ওরা ওদের কাজ বুঝে সুবিধা মতন বেরোয়। তারপরে অভিও অফিসে চলে যায়, যেহেতু এখন সপ্তাহে 5 দিন করেই অভিকে অফিস যেতে হবে আর 5 ঘন্টাও মেনটেন করতে হবে। তো মোটামুটি অভি দুপুর নাগাদ এখন বেরোচ্ছে। সকালটা যারা কাজ করছে ঘরে মিস্ত্রি তাদের সাথেই মোটামুটিও আছে। তো সবাই বেরোনোর পরে আমি এখানে ফাটাফাট ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ছাদে এসে আমি গাছে ভালো করে জল দিচ্ছি। এইটা তখন আমার সেকেন্ড টাইম আমি জল দিচ্ছি সেদিন গাছে। আর এইখানে দেখো একটু বোর্ডটা কাটাকুটি করেছিল, তো ফাটাফাট আগে গাছের জলগুলো দিয়ে দিই। মাটিগুলো একদম শুকিয়ে গেছে, মানে কে বলবে যে রোজ আমি দিনে 2বার 3বার করে জল দিচ্ছি। যাই হোক, একদিন গাছগুলোকে নিয়েও একটু দেখাশোনা করতে হবে, সার দিতে হবে ভালো করে। তো সেদিন ছিল সোমবার, 29 তারিখ সোমবার ছিল। তো সোমবার দিনই মঙ্গলবার দিনের রান্না, মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, মঙ্গলবার দিনে রান্না করে রাখছি। আর এই দেখো আমার কৌটোগুলো, যেগুলো আমি নিজের হাতে কালার করেছি, এক একটা কৌটো এক এক রকমের ডিজাইন করেছি। সেগুলো সব একটু সময় পেলে, এই কাজগুলো শেষ হলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মানে এখন না কৌটোগুলো ধরতেও খুব ভালো লাগে আর কি, মানে ইন্টারেস্টই আলাদা হয়ে গেছে। যাই হোক, তো ফার্স্টে মুগ ডাল করবো, নর্মাল প্লেন কালো জিরে শুকনো লঙ্কা টমেটো এসব দিয়ে মুগ ডাল করব। আর খুব কুচো কুচো করে টমেটো কেটে, আলু কেটে, যদি সরু সরু করে আলু কেটে আলু ভাজার মতন, আর কুচো কুচো করে টমেটো কেটে সেটাকে যদি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতন করো, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে চাইলে সেটাতে পেঁয়াজও দিতে পারে, কুচো কুচো করে রসুনও দিতে পারে, কিন্তু যেহেতু মঙ্গলবারের জন্য করছি তাই পেঁয়াজ রসুন দিইনি। আর এটা একটা আমপান্নার বোতল কিনেছি, যেটা কিনা অভি অফিস থেকে এলে আমি ওকে প্রায় একদিন পর পর একটুখানি গুলে দিই। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, তারপরে প্রায় ডালটা হওয়ার পরে ভাবছি একটু চাটনি করলে কেমন হয়। তো এখানে আমি আমটা সেদ্ধ করতে বসিয়েছি। আর পাশের কড়াইতেই যেভাবে বললাম ওই কি বলে পটল আর আলু ভাজার মতন সেটা হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। তো এরা একসাথে 3টে বার্নারই জ্বলছে আর কি। তো ফাটাফাট আগে এই রান্নাটা আমি শেষ করি, তারপরে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি এইখানে পুরো বোর্ড ওরা আজকে বসিয়ে দিয়েই তারপরে গেছে। কালকে এসে কালকে এসে ট্রেটা করবে, তারপরে যেই ডিজাইনটা হবে সেটা স্কেচ করে যাবে, সেইগুলো মাপে মাপে কাটবে, এগুলো সব কালকে হবে। আর এইভাবেই ওরা যেহেতু রোজই আসছে এইভাবেই সব রেখে যাচ্ছে। তাও আমি যে কতবার সারাদিনে ঝাড়ছি, কারণ পাটা তো বালি বালি করছে না যতই জুতো পরে থাকি। আর অফিস থেকে ফেরার পথে অভি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল, এই চিকেন বিরিয়ানিটা খেলাম, আর 2 পিস চিকেন চাপ। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন একটু এরকম হতে পারে যে 1 দিন 2 দিন গ্যাপে ভিডিও এলো, কিন্তু সেটা বেশি দিন নয়। যে সময়টা আমি ভিডিওটা এডিট করি সেই সময়গুলো আসলে ঘরে কাজ চলছে, এত ড্রিল মেশিনের আওয়াজ, তো তাই এডিট করতে পারছি না। তো চলো টাটা।